বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীর হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে এবং চিন্ময় দাসের মুক্তির দাবির প্ল্যাকার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অনুরোধ জানিয়েছে জোট। সোমবার সন্ধে জোটের পক্ষে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের পাশাপাশি বুধবার প্রার্থনার দিনক্ষণ নির্ধারণ করা হয়। বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিটি মন্দিরে চিন্ময় দাসের মুক্তি কামনায় গীতা পাঠ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে। যাদের জন্য স্বাধীনতা কৃতজ্ঞতা ভুলে সেই ভারতকেই আক্রমণ, বিশ্বাসঘাতক বাংলাদেশ ভারতকেই জঙ্গিদের ঘাঁটি বলে আক্রমণ। ভারত এখন জঙ্গিদের আখড়া, হাউস অফ মাফিয়া। বাংলাদেশে যারা নিষিদ্ধ, যারা জঙ্গি, তাদের ভারতে আশ্রয়। ভারত জঙ্গিদের আশ্রয় দিলে প্রশ্নের মুখে পড়বে দ্বিপাক্ষিক সম্পর্ক। জঙ্গিদের মুক্তি দেওয়া ইউনূসের বাংলাদেশে এখন ভারত শত্রু। ভারতকে জঙ্গিদের আখড়া বলে আক্রমণে বাংলাদেশের ছাত্র নেতা। ইউনূস জমানায় বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গির জেল মুক্তির ঘটনা ঘটে। আমরা ভারতকে বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। সুতরাং এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসেবে দেখি, এবং যেহেতু এই জঙ্গিরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয়, সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে অর্থায়ন করে, তাদেরকে ডিপ্লোম্যাটিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তবে এই প্রথম নয়, একাধিকবার বাংলাদেশের নেতৃত্বের মুখে উঠে এসেছে ভারতকে দেওয়া হুমকি এবং হুঁশিয়ারির কথা। গরু চোর ব্যতীত আমি বলবো এগুলির গরু চোর এইগুলি। এই ক্ষেত্রে যদি অন্য কোনো রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিছে, এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। ইন্ডিয়ান শাড়ি, সেই নিজেই এই শাড়ি দিয়েছে। এইটা আজকে আপনাদের সামনে ছুড়ে ফেললাম। আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার 1900 ফেরত দাও আমাদেরকে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি।